দেখো বন্ধুরা, আমাদের অবস্থা দেখো, আমাদের বাড়িঘরের অবস্থা। এটা হচ্ছে বাড়িঘরের মানে বাইরেটা। বাইরে এই জায়গাটা একটা গাড্ডা আছে, মানে পুকুর আছে। তোমরা তো অবশ্যই দেখেইছো, আমার যারা ভিডিও দেখো সবসময় প্রতিনিয়ত, তারা মানে জানতেই পারবে যে এই পাশে একটা পুকুর আছে। পুকুরটা ভরে গিয়ে উপরে উঠে গেছে জল। এত জল হবে ভাবতে পারিনি বন্ধুরা। মানে কালকে রাত্রে আধা রাত্রে বৃষ্টিটা হয়ে এত জল হয়ে গেছে, বাপরে বাপ, দেখো কত জল হয়ে গেছে। আমার সবথেকে দুঃখ লাগছে এটাই নিয়ে যে আমাদের পাশের বাড়ি আর এই পাশের বাড়ি মানে দুই দিকেই জানি না এসব কোথা থেকে কি জল এসে এখানে মানে জমা হয়ে গেল। সব কিছু নোংরা জল ভালো জল সমান হয়ে গেল। মাঠের জল পাড়াতে আমরা ভালোবাসি, তাই না? আমরা সবাই কিন্তু মাঠের জল ঝর্ণার জল পাড়াতে ভালোবাসি, কিন্তু এইসব জল কোথা থেকে আসছে কি কিসে বলবো। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে সকালের ভাত বসাচ্ছি। এটা ওর বাবা খেয়ে বেরোবে। আর হলো আমাদের এখানে বৃষ্টির জল এখনো উঠানে মানে আছে, কমেনি এখনো। চলো দেখাই তোমাদেরকে। এখন মানে আমি ভাবলাম যে কিছু রান্না করতে হবে। জল দেখে আর ভয় পেয়ে লাভ নেই, বাড়িতে জল উঠে গেছে, আবার শুকিয়ে যাবে রোদ্দু দিলে। রোদ্দুটা দিচ্ছে না, তার জন্য জলটা শুকায়নি। এখন বানাতে হবে সকালে খাবার দাবার। ওর বাবা খেয়ে আবার বেরোবে। এইখানে আমি চালটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ সকালে তো, তার জন্য প্রেশারে দিয়ে দিলে হয়ে যাবে আর কি, 1-2 সিটি মারলে হয়ে যাবে। আবার আমাদের প্রেশারটা আবার সিটি মারে না, তাও আবার অল্প সমস্যা। কিন্তু একটা আইডিয়া আছে, ওই আইডিয়া হিসেবে নামাতে হয়। তো রবারটা লাগানো হয়নি এখনও, রবারটা লাগিয়ে নিলাম পরে। আর লাগানোর পরে আমি ওটাকে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি রাস্তায় কেন আসলাম বলো তো? রাস্তার দিকে একটু তাকিয়ে দেখছি যে সব জায়গায় কি ওরকমই হয়েছে নাকি আমাদের জায়গাটাই শুধু অমনি হয়েছে। না, সব জায়গা ঠিকই আছে, কিছু পুকুরে জল হয়েছে, কিন্তু আমাদের ঘরেও জল হয়ে গেছে গো, কি বলবো। দোকানে চলে এসেছি, দোকানে চলে এসে এখন দোকান থেকে কিছু খাবার নিয়ে যাব, ব্রেড নিয়ে যাব ভাবছিলাম। দেখি ব্রেড তো মানে নিলাম, পাইলাম। তারপরে হলো হাতে 20 টাকাটা কি করেছে জানো আমার ছেলে? ও আগেই ওর বাবার থেকে 20 টাকা নিয়ে চলে গেছে দোকানে। তারপরে ওরটা দিয়ে আমি টাকাটা দিয়ে কিনে নিলাম, পরে আমার টাকাটা ফেরত নিয়ে আসলাম। আর পেঁয়াজ নিয়ে এসেছিলাম, রেখে দিলাম পেঁয়াজ। কি জানি ওর বাবা কি করবে পেঁয়াজটা দিয়ে। তারপরে এখানে আমি ভাতটাকে দেখছি ফেনা উঠছে সাইড দিয়ে পুরো। তো ফেনা তো উঠছে সাইড দিয়ে, ভাতটাকে নামিয়ে ফেললাম। আর বেশিক্ষণ রাখা যাবে না, দোকানে যাওয়ার আগে বসিয়েছি আর দোকান থেকে এসেই নামিয়ে নিলাম। মানে 5 মিনিটের খেল আর কি, অনেক ছোট প্রেশার কুকার, বেশিক্ষণ সময় লাগলো না। আর এদিকে কাপড়গুলো যে মেলতে হবে এটাও তো আমার জানা নেই। আমি ভাবছি বৃষ্টি হবে, তার জন্য আমি মেলছি না। তো ভাবলাম যে বৃষ্টির ওয়েট করে আর আমার কাম হবে না, না হলে আমার সব ভেস্তে যাবে। তার জন্য কাপড়গুলো আগে ফটাফট করে মেলে নিই, বৃষ্টি যখন আসবে তখন দেখা যাবে, আবার উঠিয়ে রাখবো ঘরে গিয়ে। তাও তো একটু মানে রোদ্দুর না পেলেও হাওয়া পেলেও কাপড়গুলো সুন্দর থাকবে, ঝরঝরা হলেও ভালো লাগবে। তো এইখানে যে ধুকুনা বলি এইসব দেখো আমি একটা বাঁশ টানিয়ে দিয়েছি আমাদের সুপারি গাছের সাথে, মানে আমাদের গাড়ি ঘরের পেছনে। তো এই জায়গাটায় দেখো আমি ধুকুনাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে রাখি জায়গাটা। অনেকের তো থাকে ওয়াল টোয়াল দেওয়া, তাই না? ওরকম হিসাবে আমি ওই জায়গাগুলোকে সুন্দর করে ঢেকে রাখার চেষ্টা করি। আবার পুরনো হয়ে গেলে ওগুলো সব ফেলে, আবার অনেক সুপারি গাছ আছে আমাদের গাছের ওখান থেকে, আবার যখন পড়ে তো ওইসব নিয়ে আবার ওখানে দিয়ে রাখি। এখন চলে এসেছি আমি পেয়ারা গাছে পেয়ারা পাড়ার জন্যে। তো পেয়ারাগুলো অনেক মানে টেস্টি, আর পেয়ারাগুলোর ভেতরে না মানে পিঙ্ক, খুব সুন্দর লাগে খেতে, ভালো লাগে, একদম মিষ্টি পেয়ারাগুলো। কিন্তু বৃষ্টি পড়লে পেয়ারাগুলো পাইঞ্চা হয়ে যায়, তার জন্য বৃষ্টির আগেই খেতে হয়, বৃষ্টি না পড়ার আগে খেলে ভালো। তো এখন হচ্ছে আমার সবজি বানানোর পালা। সয়াবিন বানাতে হবে আমাকে। আর এদিকে দেখো ছেলের জন্য আমি খাবার বের করে নিয়েছি। আমি এখন খাবো না, ইচ্ছে করছে না, কেন জানি না, ইচ্ছে করছে না। এদিকে পড়াতে বসেছিলাম, তার টেবিলটা উঠাচ্ছি সুন্দর করে। দেখো পড়ার টেবিলে একটুখানি জল ফেলে দিয়েছে, এটাকে মুছলাম, অল্প মুছলাম, মুছে এখন
দেখো আমাদের ওয়ালটার মধ্যে তো প্লাস্টার করা নেই, তার জন্য এখানে এই আরশোলাগুলো কিভাবে খেয়ে ফেলেছে পেপারগুলো। আমার স্নান সেরা হয়ে গেছে, এখন আমি যাব কি বলতো, আমাদের বোলবমের থেকে যে প্রসাদগুলো আনা হয়েছে ওই সব প্রসাদ বিতরণ করতে যেতে হবে। এখানে 2 বাড়িতে আমি প্রসাদটাকে দিয়ে আসবো, তার জন্য চলো ওই প্রসাদটাকে আগে রেডি করে দিয়ে আসা হোক। এইখানে প্রসাদ নিয়ে নিয়েছি, একটার মধ্যে সিঁদুর নিয়ে নিই, কারণ ওই বাড়িতে মানে আমার কাকুটা নেই তার জন্য। তো তারপর দিয়ে এসে এখানে দেখো চাল, খুদের চালের ভাত আমাকে ভীষণ টেস্টি লাগে, তার জন্য বানিয়ে নিলাম। আর বেশি দরকার নেই সময়, 5 মিনিটেই হয়ে যায়, একদম 5 মিনিটের মধ্যে। তো এখানে চাল নাকি মানে ভাতের জলটা যখন বেশি করে ফুটে যায় তখনই নাকি চালটা দিতে হয়, তাহলে নাকি ভাতটা সুন্দর হয়ে থাকে। হ্যাঁ, আমি অনেকদিন প্রমাণও পেয়েছি যে এই জিনিসটা ঠান্ডা জলে চালটা দিয়ে দিলে ভাতটা অন্যরকম হয়ে যায়। আর পরে দিয়ে যদি তুমি মানে আবার আরেকটা নিয়ম আছে ভাতের, কি হয় বলো তো, যখন ভাতের জলটা একটু বেশি করে প্রথমে নিতে হয়, নাহলে পরে দিয়ে যদি আবার জল দিতে চাও মানে ওইটা পাঞ্ছা হয়ে যায় ভাতটা। তারপরে আমার সাথে এরকম কতদিন হতো আগে। তা এখানে আমি পটলটাকে ধুয়ে নিয়েছি, আবার এদিকে সোয়াবিনের তরকারি করব, আবার এদিকে একটা পটল দিয়ে একটা করব, পটল আলুর ডালনা। এখানে পটলটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে লবণ আর হলুদটাকে পরেই দেব, আগে লবণটাকে দিয়ে জলটা বের করবো তার থেকে, মানে তেলটা একটু কম লাগবে ভাজলে পরে, তার জন্য এটাকে আমার মাখিয়ে রাখা। তো সুন্দর করে একদম ঝিরঝির করে কেটে নিয়েছি, একটাকে 3 টুকরো করে। তারপরে দেখো আমি ওর বাবার কাপড়গুলো বাইরে মেলতে গেলাম। তো এইসব আবার না মেললে আবার গন্ধ করবে, কাপড়গুলোকে একটু রোদ্দু না দিলেও এমনি শুকিয়ে যাক, হালকা হালকা শুকিয়ে গেলে পরে আবার রোদ্রুতে দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তো এইসব রোদে দিলাম, তারপরে আবার চলে এসেছি এখানে রান্নাটাকে ঘাটাঘাটি করতে। আমার তো রান্না ওইদিকে চলছিলই, তারপরেও ওইসব কাজ আর কি, মানে এদিকে রান্না দেখা, এদিকে ঘর বাড়ি, এদিকে পুচকাকে দেখতে হয়, তারপরে আবার গরু ছাগল আছেই তো জ্বালানোর জন্য। তারপরে ওটা হয়ে গেল সোয়াবিনের তরকারি, পটল আলুর ডালনা। তারপরে এখানে দেখো কি হলো, আমার ভোলের চাটনি। তো ভোলের চাটনি কে কে খেয়েছো অবশ্যই জানাবে, ভোলের চাটনি আজকে করলাম। আর এখানে সোয়াবিনের তরকারি করেছি। আর আমি এখানে পেয়ারাগুলো যে পারলাম গাছ থেকে, ওই সব তো দেখলেই তোমরা, দেখো পিঙ্ক কি সুন্দর। এখানে আমি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তারপরে বিট লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। খেতে এত দারুণ লাগে বন্ধুরা, ইস কি বলবো, আমাকে তো ভীষণ টেস্টি লেগেছে। কাজের ভিড়ে এইসব জিনিস খেতে একদম ভীষণ ভালো লাগে, তোমরাও বানিয়ে বানিয়ে খাবা, ভালো লাগবে। এদিকে আমার ওর বাবার এখানে গাড়ি ঠিক করানো হচ্ছে, কি চেঞ্জ করানো হচ্ছে, তার জন্য এখানে উনি ব্যস্ত। আজকে সারাদিন গাড়ি নিয়ে যায়নি, ব্যাট হয়নি গাড়ি নিয়ে। আর ওদের জন্য খাওয়া রেডি করছিলাম, ওরা 3 মূর্তি ছিল বাইরে যেহেতু, তার জন্য ওদের জন্য খাওয়া রেডি করেছিলাম। আচ্ছা, ভোলের চাটনি তোমরা কে কে খেতে ভালোবাসো আর কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে।